নমস্কার এন্ড হ্যালো এভরিওয়ান, আমাদের ট্যুরের ভিডিওর দ্বিতীয় পার্টে সবাইকে স্বাগতম। আগের ভিডিও যেখানে শেষ হয়েছিল আজকে ঠিক সেখান থেকেই শুরু করছি। ভিডিওর এই পর্যায়ে আমরা এখন সমুদ্রে নামার জন্য রেডি হয়ে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। ভাই আজকে মারের পাড়ে একদমই বাতাস নাই, প্লাস হচ্ছে নদী একদম ঠান্ডা, আর এদিকে জুতা ছাড়াই পায়ে পড়ছিল এখন তোর মারতেছে না। আমরা জুতা পরে এসেছি, আয় 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 পড়, দৌড় আয় পড়, দৌড় আয় পড়। আমি কইছিলাম জলের জল যাবি না, এত এক্সাইটেড হয়ে গেছে আমার পর থেকে শুরু করছে কুচু বাবারে না, জল আরো পরিষ্কার থাকবে। খুব জল একটু ঠান্ডা রে, কিন্তু জল অনেক পরিষ্কার। সমুদ্রে আসার পর ওরা এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল যে দেখুন আমাকে রেখে ওরা কত দূর চলে গিয়েছে। তারপর আমি ওদেরকে ডেকে আনলাম ছবি তোলার জন্য, কারণ আমরা ছবি তুলে ফোন উপরে রেখে এসে তারপরে আবার ভালোভাবে স্নান করব। আমরা এই যেমনি করছি, হাত দিয়ে 1 2 3 আমরা নিচে হইছে, আমরা দুইজন নিচে হয় না, এরপর আমরা সিরা মারছি। আমি চশমা খুঁজতেছি, পরে আঙ্গুল চোখে চশমা দেখা চশমা খুঁজতেছে, আমাকে আমার চশমা দেয়, চশমা মাথা। আল্লাহ তুই মিস করছিস প্রথমত, আর দ্বিতীয়ত তাড়াতাড়ি কর। আমি হ্যাঁ হ্যাঁ করতেছি, আবার কর, আবার কর, জলদি না কানে জলদি, এবার কানে জলদি। আচ্ছা, আমরা দীর্ঘ 5 মাস যাবত টাকা জমাইতে জমাইতে আজকে আমরা আমাদের দীর্ঘদিনের স্বপ্নটা পূরণ করছি। কত কারণ আমরা অনেক দিন যাবত চাইতেছিলাম যে আমরা শুধুমাত্র এই 4 জন মিলে ঘুরতে আসবো কোনো একটা সাগরের পার। তো আজকে আমাদের সেই পূর্ণতা। রেডি? এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখি এমন পিঞ্জরায় সুখের পঙ্খী জাগে, পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটাই, আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। প্রায় 3 ঘন্টা সমুদ্রে স্নান করার পর আমরা এখন চলে উঠে এসেছি। এখন আমরা সাজুগুজু করতেছি, এখন আমরা একটু রেডি হব, তারপরে হচ্ছে আমরা রেস্টুরেন্টে যাব খেতে। ঠিক আছে শ্রীজা? সবাই মিলে রেডি হয়ে আবার সাগরের সামনে যাচ্ছি একটু ঘুরতে। সাগরের পার প্রায় সময় এরকম গাড়িতে করে আইসক্রিম বা ঠান্ডা জাতীয় জিনিস বিক্রি করার জন্য নিয়ে আসে। সাগরের সামনে যাওয়ার পর আমরা এই আইসক্রিমের গাড়িটা দেখতে পাই। এখান থেকে আমরা যে যার পছন্দ মতো আইসক্রিম নিই, তারপরে সাগরের পার দাঁড়িয়ে সে আইসক্রিম খাই আর সাগরের ভিউ এনজয় করি। আচ্ছা, তো এখন আমরা সাগরের পার থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা সবাই মিলে যাব রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করার জন্য। কালার সাদার, তারপর এখন বেরিয়ে যাচ্ছি মার থেকে, এখন সৃজা বেরিয়ে যাচ্ছি মাঠ থেকে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এটা চন্দ্রিকা, টাটা। আরে এখন আমরা আমাদের মাঠের পার স্নান টান করা সব শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাবো একটা রেস্টুরেন্টে, সেখানে গিয়ে আমরা খাবার খাবো। আমরা রাত্রে সকালে খাবার খেয়ে চলে নামছি, এখন আমাদের ঠান্ড খিদে পেয়েছে। হ্যাঁ, কারণ আমরা ডুবে উঠেছি, কারণ আমরা এমন ডুবেছি যে কি আর বলবো, সুন্দর একটা ভিউ। তারপর আমরা গুগল থেকে খুঁজে বের করে স্টেশনের কাছাকাছি একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম। এটি ছিল মূলত একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সেখানে গিয়ে প্রথমে আমরা শুধু টেস্ট করার জন্য একটি রুটি আর হচ্ছে চিকেন কারি নিয়েছিলাম, আর একটা বিরিয়ানি নিয়েছিলাম। সব কিছুর টেস্ট আমাদের খুবই ভালো লেগেছিল, তবে সবচেয়ে বেশি ভালো লেগেছিল চিকেন কারি। তারপরে আবার আমরা 3টা রুটি আর একটি মাটন কারি অর্ডার করি। তারপর তাদের মেনুতে দেখলাম বাংলাদেশি ডেজার্ট রসমালাই অ্যাভেলেবেল আছে। ততক্ষণে আমাদের সবার পেট ভরে গিয়েছিল। তারপরেও টেস্ট করার জন্য আমরা একটি রসমালাই নিয়েছিলাম। লাঞ্চ করার পরেও আমাদের হাতে আরও 2 ঘন্টা সময় ছিল। তারপর আমরা স্টেশনের কাছে একটি ক্যাফেটেরিয়াতে গেলাম। সেখানে গিয়ে সূচনা সৃজা কফি খেলো আর আমরা ওদের জন্য ওয়েট করলাম।
তোমরা আমাদের জন্য এসে নিচে বসতে পারছি গরমটা। এটা কিছু বলে দিয়ে তোমরা ঘুরে দেখাও তো তোমরা। তারপর আমরা ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে পাশে এরকম একটি জায়গায় যাই, সেখানে বড় করে শহরের নামটি লেখা ছিল আর জল পড়ছিল ঝর্ণা থেকে। তারপরে দেখি এই মহিলাটি কাঁধে করে একটি বড় পাখি নিয়ে যাচ্ছিল আর সবাই মহিলাটির দিকে তাকিয়েছিল। ফাইনালি প্রায় আমাদের ট্রিপটা শেষ হতে গেছে, এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। মানে একজনকে আমরা জিজ্ঞেস করবো কেমন লাগছে ট্রিপটা। আমি সাঁতার কাটতে গিয়ে এক লোক হারাই লাইছি। কেমন লাগছে আদ্রি? অনেক ভালো, আমার অনেক ভালো। আবার করতে চাস? হ্যাঁ, অবশ্যই। এরকম আমারও খুব ভালো লেগেছে। লেগেছে যে আমরা আরেকবার এই যে হ্যাঁ। ট্রিপটা এখন সাকসেসফুল হয় নাই, আর 2-3 ঘন্টা বাকি আছে। 2-3 ঘন্টা পরে সাকসেসফুল হওয়ার পরে হ্যাঁ। আমরা আবার প্ল্যান করবো আরেকটা next করবো trip এর জন্য। নেক্সট ট্রিপের জন্য পরের বছর। প্রত্যেকটা বছর একটা করে ট্রিপ, একা একা মা বাবাকে ছাড়া। এখন তুই? আমার খুব ভালো লাগছে, আমি এখন টায়ার্ড। আমি অলরেডি দেখতেছি আরেকটা কোন জায়গায় যাবো, আমি অলরেডি দেখতেছি। হ্যাঁ, সে দেখতাছে এখন আমরা কই যেতে পারি, কারণ 3 ঘন্টা আমার হাতে time আরো আছে। 2 ঘন্টা টাইম আছে। আমরা এখন দেখতেছি যে এই 2 ঘন্টার মধ্যে আমরা অন্য কোন জায়গায় যেতে পারি, এটা আমি অলরেডি দেখতেছি। Exactly, আমরা এরকম এক জায়গায় এসে 2-3টা কাজ করি একসাথে, না বাদ দিই। আমাদের হাতে আরো 2 ঘন্টা সময় থাকার পরেও আমরা কোনো জায়গায় যাইনি, স্টেশনের কাছেই বসেছিলাম, কারণ আমাদের ট্রেনের টিকিট অলরেডি কাটা ছিল, তাই ট্রেন মিস করা যাবে না কোনোভাবেই। সময় মতো আমাদের ট্রেনও চলে আসলো এবং আমরা খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ আসার সময় আমরা কেউ সিট পাইনি একসাথে বসার জন্য। তো এখন আমরা চাচ্ছিলাম একসাথে বসে যেতে। দেখুন গাইস, কি খুশি সিট পাইয়া পাইলাইছি আমরা সিট পাইছি। দরজা লগে মাথা ঘুরাইলে জিজ্ঞাসা করতে পারো। এবার আমাদের ঘোরাঘুরি শেষ, সবাই বলো লাস্ট। এখন আমরা এই যে ট্রেনে বসে পড়েছি, একটু পরে ট্রেন ছাড়বে, আমরা যাবো বলোনিয়া। শেষ। তারপর আমরা স্টেশনে নেমে যে যার মতো বাড়ি চলে গিয়েছিলাম। তো আমাদের ঘোরাঘুরি আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।